প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩.৫ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, সাবেক প্রতিমন্ত্রীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫,৭৩,৮২,৬৮৭ টাকার সম্পদ অর্জন সহ নিজ গ্রামে ১১টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট ১৩,৬৮,২৩,৫১০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। ৫,৭৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে ১৩,৬৮,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।